নাটকের সেটে ঘটে গেল অপ্রত্যাশিত দুর্ঘটনা। চট্টগ্রামে শুটিং চলাকালীন আহত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি পুরনো বাংলোতে চলছিল ঈদ উপলক্ষে নির্মিত নাটক মন মঞ্জিলের শুটিং। শান্ত সুশৃঙ্খল দৃশ্য ধারণের মুহূর্তেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সেটে থাকা একটি ভারী লাইট স্ট্যান্ড আচমকা পড়ে গিয়ে তটিনীর মাথায় আঘাত হানে। মুহূর্তেই থমকে যায় গোটা সেটের কাজ। ছুটে আসেন ইউনিটের সদস্যরা। প্রসঙ্গত, মন মঞ্জিলের নাটকে তটিনীর সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। ঈদের বিশেষ নাটক হিসেবে এই কাজটির প্রতি নির্মাতা ও অভিনেতা অভিনেত্রীদের আগ্রহ ছিল বরাবরই বেশি। শুটিংও চলছিল পুরোদমে, আর তটিনী ছিলেন বরাবরের মতোই প্রাণবন্ত। কিন্তু হঠাৎ এমন একটি দুর্ঘটনা পুরো ইউনিটকেই নাড়িয়ে দিয়েছে। নির্মাতা হাসিব হোসেন জানান, ঘটনার পর 1 সেকেন্ডও দেরি না করে তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথার কিছু অংশ ফুলে গেছে, তবে বড় কোনো কাটা ছেঁড়া হয়নি। এইটাই সবচেয়ে বড় স্বস্তির কথা। চিকিৎসকেরা দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পর্যবেক্ষণে রাখেন এবং নিশ্চিত করেন তিনি আপাতত শঙ্কামুক্ত। তটিনীকে নিয়ে এমন একটা দুর্ঘটনা সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই শুভকামনা জানিয়েছেন তার দ্রুত সুস্থ হওয়ার জন্য। অভিনেত্রী নিজেও হাসপাতাল থেকে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন তিনি ভয়ের মধ্যে থাকলেও এখন অনেকটাই ভালো বোধ করছেন। তবে মাথায় চোট পাওয়ায় তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে। এই দুর্ঘটনার ফলে নাটকের শুটিং স্থগিত করা হয়েছে। হাসিব হোসেন বলেন, আমরা সবাই আতঙ্কে ছিলাম। আপাতত আজকের শিডিউল বাতিল করেছি। তটিনী পুরোপুরি সুস্থ হলে তবেই ফের কাজ শুরু করব। তার সুস্থতাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার। তানজিম সাইয়ারা তটিনী এর আগে নানা নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। তার অভিনয় রয়েছে এক ধরনের সহজাত আবেগ আর দৃঢ়তা, যা তাকে ছোট পর্দার নতুন প্রজন্মের ভরসার নাম করে তুলেছে। এই দুর্ঘটনা তার জন্য যেমন এক শারীরিক পরীক্ষার সময়, তেমনি মানসিক সাহসেরও এক মুহূর্ত। অভিনয় জগতে দুর্ঘটনা নতুন কিছু নয়, তবে এমন অনাকাঙ্ক্ষিত ঝুঁকি প্রমাণ করে পর্দার পেছনের এই শ্রমিকেরা কতটা সাহসী। তটিনীর মতো প্রতিভাবান অভিনেত্রীরা যেন নিরাপদে শক্তভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারেন, এই প্রত্যাশাই রইল সবার। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।